আসলে যার বুকের মানিক তার ভেতরটা কেমন লাগে সেটা আমি বুঝতে পারি এবং প্রতিনিয়তই কিন্তু আমি এই চিত্রগুলো খেয়াল করি। খেয়াল করুন প্রবাসী ভাইরা আসলে কত কষ্ট করে। তিনি এখনো বাইরে আছেন, কাজ করছেন। এটা তো তো আমাদের পূর্বপুরুষের জীবন কষ্ট আমরা কষ্ট মনে করি না, কি কারণে আমরা যদি আচ্ছা লিওন ভাই, আলহামদুলিল্লাহ ভালো। জি লিওন ভাই তো বোধহয় কাজে আছেন এখন। যে খেয়াল করুন প্রবাসী ভাইরা আসলে কত কষ্ট করে। তিনি এখনো বাইরে আছেন, কাজ করছেন। এই কাজ করতে করতেই কিন্তু তিনি এই দেশে তার আহ, পরিবার পরিজন সবার খোঁজ খবর রাখছেন। পাশাপাশি এই যে তাকে অপারেশন করার জন্য আমি প্রস্তুত করেছি তার মেয়ে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, নাম হতেছে উম্মে হাবিবা। উম্মে হাবিবার আজকে আমরা একটি অপারেশন করতে যাচ্ছি এবং অপারেশনটির নাম হচ্ছে এডিনো টনসিলেক্টমি। তো আমি অপারেশন থিয়েটারে ঢোকার আগে তারা রিকোয়েস্ট করলো যেহেতু তার বাবা প্রবাসে আছেন, তার একটি ভিডিও করে রাখার জন্য যাতে করে সে দেখতে পারে এবং তার ভেতরে একটি সাহস তৈরি হয়। তো নিয়ন ভাই, আহ, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনার কন্যার যে অপারেশনটি করব, অপারেশনটির নাম হচ্ছে এডিনো টনসিলেক্টমি। হ্যাঁ, অর্থাৎ আমরা ওর যে গলার মধ্যে টনসিল এবং নাকের পেছনে যে এডিনয়েড বড় হয়েছে এবং যার ফলে ওর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। আপা কি কি কষ্ট হাবিবা করতেছে? হা করে ঘুম আসতো, নাক ডাকতো, তারপরে এখানে গুড়গুড়ি হুম, হয়েছিল ইনফেকশনের কারণে, এখানে ফুলে গেছিল। আচ্ছা আচ্ছা, এইসব কারণে তারপরে অনেক ডাক্তার দেখাইছি। তারপরে ইউটিউবে আমি দেখা তারপরে আর কি সাহস করছি যে সিদ্ধান্তটা নিয়েছেন হ্যাঁ, না? সিদ্ধান্ত নিয়েছি যে না, এখানে আমি অপারেশন করাবো। যে হাবিবার ক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা আপা বললেন, যে তার আহ, নাক বন্ধ থাকে, নাক দিয়ে দম নিতে কষ্ট হয়, রাত্রেবেলা হা করে ঘুমায়, মুখ দিয়ে লালা ঝরে, তারপরে গলার সামনে যে গুড়গুড়ি বা যে ফোলা যেটাকে আমরা বলছি হ্যাঁ, লিমফ্যাডিনাইটিস হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ। রিয়েক্টিভ লিমফ্যাডিনাইটিস। বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি দুটোই কিন্তু হুম, কমে যায়। স্যার কোনোটাই কমে গেছে। হ্যাঁ, ওর তো বয়স প্রায় 9 বছর চলছে। হ্যাঁ। না, 10 তো তুমি বছর। কোন ক্লাসে পড়ো মামুনি? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো, তাই না? তুমি বড় হয়ে কি হতে চাও বলো? কি হবা? ডাক্তার? হ্যাঁ, এই যে হাবিবা ডাক্তার হতে চায়। জন ভাই, আপনার কন্যা বলেছে যে সে বড় হয়ে ডাক্তার হবে। ঠিক আছে, আপনি দোয়া করে দিয়েন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমি চাই আজকে একটি সফল অপারেশন সম্পন্ন আমিও হবে। সাইডে ছিলাম, তো সাইডে লোকজনে কাজ কাম করতেছে। আপনার ওখানে কি কাজ করতে হয় আপনার? আমার এখানে বিভিন্ন আইটেমের অ্যালুমিনিয়ামের আছে, গ্রিল ওয়ার্কশপ, তারপরে আপনার বাইরের বড় বড় হ্যাঙ্গার, এইসব এইসব আর কি প্রজেক্ট আর কি কাজ, এই যে এইসব প্রজেক্টে কাজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক কষ্টই তো হচ্ছে যা দেখতেছি। হ্যাঁ, প্রজেক্টের কাজ আর কি। কোন দেশ? সৌদি আরব। সৌদি না, আরব। এটা তো তো আমাদের পূর্বপুরুষের জীবন কষ্ট আমরা কষ্ট মনে করি না, কি কারণে আমরা যদি দেশের চাক্কা যেটাকে বলে যে দেশের সচ্ছলতা যদি চালু রাখতে পারি আমরা, তাহলে আমাদের নিজে আমরা গর্ব মনে করতে পারি আর কি। যে আহারে, আমাদের জন্য কতগুলি মানুষ চলে। যেমন এখন আমি আমার টাকা দিচ্ছি, যেমন টাকাটা আপনি কাজ করতেছেন আপনিও পাইতেছেন, আপনার টাকাটা আরেকজনে পাইতেছে, আরেকজনের থেকে আরেকজনে পাইতেছে, এটাই তো সিস্টেম। এখন একদম যদি আমি হয়তো যদি বাইরে না থাকতাম, আমার মেয়েটাকে ভালোভাবে আমি একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম না, ঠিক। তাই খুবই না? দামি একটা কথা আসলে এটাই। লিওন ভাই বললেন যে প্রবাসীরা যারা আছেন হাড়ভাঙ্গা খাটুনি কষ্ট করছেন, কিন্তু তারা এটাকে একদম ভালোবেসে বরণ করে নিয়েছে যে আমি এদেশে পরিশ্রম করেও দেশে আমার পরিবার পরিজনকে ভালো রাখতে পারছি, আমার মেয়ে আমার পরিবারের সবার চিকিৎসা করাতে পারছি, যে কারণে তার সমস্ত কষ্টটা মুহূর্তেই দূর হয়ে যায় যখন সে তার পরিবারের সবাইকে তার চোখের সামনে দেখতে পায় যে না, তারা চিকিৎসার ফলে সুস্থ আছে। এবং এই যে যে দেশের টাকা দেশে থাকছে, দেশের অর্থনীতি সচল হচ্ছে, এটা কিন্তু প্রবাসী ভাইদের আসলে কারণেই হচ্ছে। এবং তারা যে রেমিটেন্স যোদ্ধা, তাদের রেমিটেন্সগুলোর মাধ্যমেই কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল অবদান তারা রাখছে। তো এই জন্য আমি আপনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন। হুম, আপনি আপনার কিছুক্ষণের মধ্যেই সুখবর পেয়ে যাবেন যে আপনার কন্যার আপনাকেও তো অপারেশন সাকসেসফুল। ইনশাআল্লাহ আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি, ইনশাআল্লাহ আপনার প্রতি আমার আশা থাকবো, আপনি আন্তরিকভাবে আমার মেয়ের কাজটা আপনি সুন্দরভাবে করবেন, যেভাবে ভালো হয়। জি জি জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। তো না না,
আপনি যেহেতু আছেন, নাতি আছে, হ্যাঁ, দোয়া আমিও চাই। ইনশাআল্লাহ। আপনি নাতির একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। কই কি আমার আদরের নাতি। হ্যাঁ, নাতি না? আচ্ছা। আসলে আমরা এই ধরনের বাচ্চাদের যে অপারেশনটা করি, এটা আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়ায় করা হবে। যে ভয়টি অভিভাবকরা পেয়ে থাকে, বিশেষ করে সন্তানের মা-বাবা যারা, তারা ভয় পায় যে অজ্ঞান থেকে আবার জ্ঞান ফিরবে কিনা। আমি এতটুকু বলতে চাই যে যদি দক্ষ অ্যানেস্থেটিস্ট দিয়ে এবং উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে দক্ষতার সাথে কাজ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ভয় আসলে আ ভয় না। হ্যাঁ? এটা আসলে দুশ্চিন্তার এই কোনো কারণে ভয়ের নেই। কারণেই হ্যাঁ। অপারেশন তো করতে চাইনি। আমরা চাই সফল হতে, কারণ আমাদের যে সফলতাটা সেটা আসবে আপনাদের দোয়া, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ। আর আমাদের যে টেকনোলজি, আমাদের যে দক্ষতা, সেগুলো তো আছেই। আমি চাই, হ্যাঁ, আজকে অপারেশনটি সম্পন্ন করে তার পরিবারের মুখে আমরা হাসি ফোটাবো। প্রবাসী যে ভাইটি দুশ্চিন্তায় আছে, কাজ করতে করতেও সন্তানের কথা মনে পড়ছে, এবং বারবার ফোন দিচ্ছে, ভিডিও কলে দেখছে, এটা যে কতটা তার ভেতরে চাপ অনুভব হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারি। আর যে কারণেই চিকিৎসা করার ক্ষেত্রে, সার্জারি করার ক্ষেত্রে আমি শতভাগ প্রস্তুতি নিয়ে থাকি, যাতে ন্যূনতম মানে এখানে কোনো রকম কোনো যাতে গ্যাপ না থাকে, এবং আমরা যদি 100% ডেডিকেশন দিয়ে কাজটিকে করতে পারি, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদেরকে সফলতা দিবেই। কি বলেন, নানা? জি স্যার। তাহলে আপনি মন খারাপ করেন না, চোখে জলও আনেন না, পানি আনেন না, ঠিক আছে? হাসি মুখে ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেন। আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই, ঠিক আছে? এই যে নানা ভাই নাতিকে দিল আদর করে, আর আম্মু দিল আশীর্বাদ। আম্মু একটু আদর করে দেন। হ্যাঁ, এই যে আসলে যার বুকের মানিক, তার ভেতরটা কেমন লাগে সেটা আমি বুঝতে পারি, এবং প্রতিনিয়তই কিন্তু আমি এই চিত্রগুলো খেয়াল করি যে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে অঝরে কাঁদে, তাদের চোখে পানি আসে। তো আমি আহ, যখন সুখবরটা দেই যে অপারেশন সাকসেসফুল, মুহূর্তের মধ্যে তখন আবার তাদের চোখে আনন্দের যে কান্না পানি হয়ে বের হয়, সেটা দেখতেও আমার অনেক শান্তি লাগে যে না, শেষ পর্যন্ত তাদের দুঃখের পানি ঘুচে গিয়ে সুখের সমুদ্রে তারা আবার ফিরে পেয়েছে তার সন্তানটিকে। আমরা নিশ্চয়ই সেই সুসংবাদ দিব, এবং এখন যতটা তার দুশ্চিন্তা হচ্ছে, হয়তোবা নিমিষেই এই দুশ্চিন্তা কেটে যাবে, এবং তার সংসারে নেমে আসবে আবার একটি সুখের সংবাদ যে অপারেশন সাকসেসফুল। হ্যাঁ, হাবিবা ভালো আছে। সবাই প্রিয় এই সোনামণিটির জন্য দোয়া করবেন।